আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে 3D টেক্সট ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের 3D টেক্সট ডিজাইনগুলো তৈরি করতে পারি অ্যাডোবি ফটোশপ দিয়ে, সেই বিষয়টা মূলত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ এডিটেবল, আপনি জাস্ট এক ক্লিকে এই টেক্সটটাকে এডিট করে ব্যবহার করতে পারবেন। যেমনটা আপনারা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে 2000 টেক্সটটি লেখা রয়েছে নাম্বার দিয়ে। আমি যদি এটাকে পরিবর্তন করতে চাই, জাস্ট আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সাথে সাথে আমি যদি এই টেক্সটটা এখানে পরিবর্তন করে দেই, 25 দিলাম, এখানে 2025 দিয়ে যদি আমি এটাকে সেভ করি, কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলাম, দেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন সাথে সাথে এই টেক্সটটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। শুধু যে নাম্বার তা না, আপনি চাইলে এখানে শেপ বা লোগো যা কিছু ব্যবহার করবেন সেই ডিজাইনটার উপরে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা আপনি কিভাবে করবেন সেই বিষয়টা মূলত আজকে ভিডিওতে দেখব। তো চলুন আর বেশি কথা না বলে দেখি কিভাবে আমরা এই ডিজাইনটা তৈরি করতে পারি। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য আমরা দুইটা প্রসেস ফলো করতে পারি, একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে ম্যানুয়ালি। তো আমি এখানে দুইটাই দেখাবো, শর্টকাটে কিভাবে করবেন এবং ম্যানুয়ালি কিভাবে করবেন। তো তার জন্য প্রথমে আমরা চলে যাব ফাইল মেনুতে, ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করে নিব। লাইক দিস, আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, নতুন একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করে নিলাম। আর আমি এই ডিজাইনটা করার জন্য যে যে রিসোর্স ফাইলগুলো ব্যবহার করব সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। এরপর আমরা যেটা করব, টাইপিং টুলে ক্লিক করব। টাইপিং টুলে ক্লিক করার পর যে টেক্সটটা আমরা ব্যবহার করতে চাচ্ছি সেই টেক্সটটা এখানে লিখে নিব। লাইক দিস, এখানে আমি 2025 দিলাম। দেওয়ার পরে টেক্সটটাকে আমি একটু বড় করে নেব। এখান থেকে আমি প্রয়োজন মতো এটাকে যতটুকু আপনি বড় করে রাখতে চান সে ততটুকু বড় করে নেবেন, এবং আপনি এখানে যে ফোনটা ব্যবহার করতে চান সেই ফোনটা আপনি এখানে ইউজ করবেন। ওকে, লাইক দিস, আমি এখানে এটা রাখলাম। এখন আমি প্রথমে শর্টকাটে আপনাদেরকে দেখাবো যে শর্টকাটে কীভাবে আমরা ব্যবহার করতে পারি, তারপরে দেখাবো ম্যানুয়ালি কীভাবে করতে পারি। তো শর্টকাটে করার জন্য আপনারা যেটা করবেন, এভাবে টেক্সটটাকে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে অবশ্যই আপনার কাছে যদি এই স্টাইলগুলো থাকে, আমার এই যে স্টাইলগুলো দেওয়া হচ্ছে আওয়াল, মানে এসি হচ্ছে আওয়াল ক্রিয়েটিভ ওয়াটার স্টাইল, তো এই স্টাইলটা থাকলে কাজ করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। তো স্টাইলগুলো জাস্ট আমি এটা একটা ক্লিক করলাম, এরকম একটা ইফেক্ট চলে আসবে। দেন এই লেয়ারটাকে একটা কপি করে নেব, কপি করে নিয়ে এই স্টাইলটাতে ক্লিক করলাম, দেখেন আরেকটা স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এটাকে আবার কপি করে নেব, কপি করে নেওয়ার পরে আমি সর্বশেষ যেটা আছে এটাকে ক্লিক করে দেবো। মানে তিনটা লেয়ারে তিনটা স্টাইল অ্যাপ্লাই করলাম, দেখেন সাথে সাথে কিন্তু আমাদের এই স্টাইলটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে বা এই স্টাইল কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা আমরা এর এইখানে দেখলাম। ঠিক আছে, তো এখানে যে একটু ইফেক্ট ব্যবহার করা আছে, এখানে ইফেক্ট অফ করে দিলে দেখবেন যে ম্যানুয়ালি আগেরটার মতো শো করাচ্ছে। তো এখন হচ্ছে এটা একটু কাস্টমাইজ করতে হয়। ইফেক্ট অ্যাপ্লাই করার পর এখান থেকে যদি আমি যে কালার ব্যালেন্সটা নিয়ে নিই, এখান থেকে একটু যদি অ্যাডজাস্ট করি তাহলে ডিজাইনটা কিন্তু আমি আরও পারফেক্টলি করতে পারবো। ওকে, তো এটা সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কীভাবে এটাকে মডিফাই করতে চাচ্ছেন সেইভাবে। তো এটা গেলে একটা ওয়ে, আরেকটা হচ্ছে ম্যানুয়ালি। তো মূলত আমি আপনাদেরকে ম্যানুয়ালিটা শেখাবো, শর্টকাটটা জাস্ট আপনাদেরকে দেখালাম যে আপনার চাইলে শর্টকাটও কিন্তু ক্রিয়েট করতে পারেন। আর যদি এই শর্টকাটের স্টাইলটা যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে আবার আমি নতুন করে ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করতেছি। লাইক দিস, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ওপেন করে নিলাম। এরপরে আমরা প্রথমে যেটা করব, আমরা যে টেক্সটটার উপরে অ্যাপ্লাই করবো সেই টেক্সটটা এখানে লিখে নিব। তো আমি এখান থেকে 2000টা লিখে নিচ্ছি, এই টেক্সটটার উপরে আমি অ্যাপ্লাই করব। আর আমি কিবোর্ড থেকে কোন কোন কি প্রেস করতেছে সেটা আপনারা আমার ডিসপ্লেতে দেখতে পাবেন, আমার কথা বুঝতে সমস্যা হলে সেটা আপনারা ফলো করতে পারেন। লাইক দিস, এই টেক্সটটা আমি লিখলাম। দেন এখান থেকে আমি প্রিগ্রাফে ক্লিক এটাকে মেরিল করে দিচ্ছি এবং টাইপিংয়ে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যে ফোনটা ইউজ করবো সেটা হচ্ছে ইউএন বাংলা নামে একটা ফোন দেওয়া আছে, এই ফোনটা আমি ইউজ করতে পারি, বা এখানে আরও কিছু ফোন রয়েছে, যেমন আমাদের টক্সিন নামে একটা ফোন রয়েছে, TUX, এই ফোনটা আমি ব্যবহার করতে পারি। এটা মোটামুটি ভালো একটা ফোন, এই ফোনটা নিতে পারি। ঠিক আছে, টক্সিন, অথবা আপনারা নর্মালি আমি যে ফোনটা ইউএন বাংলাটা ইউজ করছি ইউএন বাংলাটাই দিই, আমি ইউএন বাংলা, আমি ইউএন বাংলাটা দিলাম বোল্ড, এই ফোনটা ইউজ করতেছি আমি, এটা দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা ফোন সিলেক্ট করে নেবেন যে ফোনটার উপরে আপনি ডিজাইনটা করতে চাচ্ছেন। এরপর এটাকে আমি আর্টবোর্ডের মাঝখানে নেব, তার জন্য এটাকে নর্মালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। যদি এইভাবে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করবেন, তাহলে আর্টবোর্ডের সাথে এটা সিলেকশন হবে। দেন এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল মিডিলে ক্লিক করবেন, তাহলে আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে। তারপর কিবোর্ড থেকে Ctrl+D দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। এখন এই টেক্সটটাকে যদি আমরা এডিটেবল রাখতে চাই, যে আমরা ক্লিক করলে যেন অটোমেটিক আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে যে টেক্সটটাকে লিখে নেবেন। এই টেক্সটের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আমরা
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। ওকে, তো আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিল কালার 100% দেওয়া আছে। তো আমরা এটাকে প্রথমত 3টা কপি করে নিব। ঠিক আছে, এটা একটা হলো। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি করলাম, দেন কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি করলাম। মোট 3টা লেয়ার আমাদের প্রয়োজন হবে। তো প্রথমটার নাম দিচ্ছি আমি 01, দ্বিতীয় নম্বরের লেয়ারের নাম দিলাম 02, এবং সবার উপরে যেটা আছে এর নাম দিলাম আমি 03। ওকে, 3টা লেয়ার রাখলাম এখানে। তাই আমি প্রথম লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং উপরে দুইটাকে অফ করে রাখলাম। প্রথমটাকে সিলেক্ট করে এখানে যে ফিল কালার দেখতে পাচ্ছেন, এই ফিল কালার এখানে ক্লিক করে এটাকে 0 করে দিব। 0 করে দিলে একদম টেক্সট আমার এখানে হাইড হয়ে যাবে। দেন এই লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে ব্লেন্ডিং অপশন দেখতে পাবেন, ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। দেন ব্লেন্ডিং মোডটা আমাদের এখানে ওপেন হবে এভাবে। ওপেন হওয়ার পর এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে এই স্টাইলটা করার জন্য। তো প্রথমে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। তো আমি এখান থেকে জাস্ট ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করে দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু এখানে কিছু স্টাইলের ইফেক্ট চলে আসে। তো এখান থেকে প্রথমে আপনি রিসেট ক্লিক করে দিবেন। রিসেট ক্লিক করলে নরমালি এরকম থাকবে। আমার এখানে যে সেটিংসটা রয়েছে আপনাদের কিন্তু এইভাবে সেটিংসটা থাকবে। দেন এখানে আমাদের চেঞ্জ করতে হবে। তো প্রথমে এখানে যে কালারের ব্লেন্ড মুড যেটা দেওয়া আছে এটা নর্মাল থাকবে, হয়তো আপনাদের নর্মাল থাকলে এটাকে আপনারা মাল্টিপল করে দিবেন। দেন এখানে কালারটা ব্ল্যাক কালার চুজ করে দিবেন। দেন নিচের দিকে যে সাইজ বা অপাসিটি যেটা দেওয়া আছে এটাকে 45 বা 42 করে দেবেন। আমি এখানে 42 করে দিলাম। দেন এখান থেকে আমাদের অ্যাঙ্গেল দেখতে পাবেন, অ্যাঙ্গেলটাকে আমরা এখানে 140 করে দিচ্ছি। দেন এখান থেকে গ্লোবাল যেটা দেওয়া আছে ইউজ গ্লোবাল লাইট, এটাকে টিকমার্কটা দিয়ে দেবো। দেন এখান থেকে ডিস্টেন্স যেটা দেওয়া আছে ডিস্টেন্সটাকে আমরা একটু বাড়াবো, 29 করে দিলাম। এবং এখান থেকে আমরা স্পিড যেটা দেওয়া আছে এটাকে 10 করে দিচ্ছি এবং সাইজটাকে আমি 29 করে দিলাম। ওকে, 29 করে দিলাম। তাহলে মোটামুটি একটা ইফেক্ট আমাদের এখানে চলে আসছে। দেন এখান থেকে কাউন্টার যেটা দেখতে পাচ্ছেন, কাউন্টারটাকে আমরা প্রথমে যে নর্মালটা দেওয়া হয়েছে নর্মালটাই রাখবো। দেন এখান থেকে আমরা এন্টি এলাইজড এটাকে টিকমার্কটা দিয়ে দিব। ওকে, নোয়েসটা 0 থাকবে। দেন আমাদের কিন্তু প্রথম ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু উপরের দিকে যাব। এখন অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে স্যাটাইন নামে একটা অপশন দেওয়া আছে, স্যাটাইনে ক্লিক করব। মানে এই টিক মার্কটা দিলেই কিন্তু এটা উপরে অ্যাপ্লাই হবে। দেন এখান থেকে প্রথমত আপনাদের হয়তো নর্মাল থাকতে পারে, নর্মাল থাকলে এখান থেকে এটাকে আপনারা সফট লাইট করে দিবেন। দেন এখান থেকে কালার যেটা রয়েছে কালারটা একেবারে ব্ল্যাক কালারটা পিক করে দিবেন। ব্ল্যাক কালার পিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এখান থেকে অপাসিটিটা 54 করে দিবেন। দেন এখান থেকে অ্যাঙ্গেল 132 করে দিবেন। এখান থেকে ডিস্টেন্স যেটা দেওয়া আছে 27 করে দিবেন এবং এই জায়গায় আপনারা 42 করে দিবেন। দেন এখান থেকে যে কাউন্টারটা রয়েছে কাউন্টারে এরোতে ক্লিক করবেন, অথবা এখান থেকে কাউন্টারে যে থাম্বনেল আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে একটা উইন্ডোজ ওপেন হবে। দেন এখান থেকে আপনার ক্লোন নামে একটা অপশন দেওয়া আছে কোন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে এটা অ্যাপ্লাই হবে। দেন ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে টিকমার্ক দেওয়া থাকবে, নিচেরটা আনচেক করা থাকবে। দেন এটা আমাদের কমপ্লিট। এবার আমরা যাব এখানে ইনার শ্যাডো নামে একটা অপশন দেখতে পাবেন, ইনার শ্যাডোতে টিকমার্কটা দেবো বা এর নামটার উপরে ক্লিক করলে টিকমার্কটা হবে এবং এখানে এই অপশনগুলো আসবে, নাহলে কিন্তু আসবে না। ওকে, দেন এটাকেও আমরা এখান থেকে মাল্টিপল করে দিব। ব্ল্যাক কালার এখান থেকে আমরা করে দিব, নর্মালি এটা ব্ল্যাক কালার থাকবে। দেন এখান থেকে যে অপাসিটিটা রয়েছে অপাসিটিটা আমরা 75% করে দিচ্ছি। অ্যাঙ্গেলটা এখান থেকে আমরা 140 করে দিব, 140 করে দিলাম এবং এখান থেকে গ্লোবাল যেটা দেওয়া আছে টিকমার্কটা দিয়ে দিব। তারপর এখানে ডিস্টেন্স যেটা দেওয়া আছে ডিস্টেন্সটাকে আমরা 47 করে দিচ্ছি এবং এটাকে আমরা 0 করে দিচ্ছি এবং এই জায়গাতে এটাকে আমরা 47 করে দেব। তারপর এখান থেকে আমরা কাউন্টারটা নর্মাল এই কাউন্টারটা রাখবো প্রথমটা। তারপরে এখান থেকে চেকমার্কটা দেওয়া থাকবে, চেকমার্কটা দেওয়ার পরে এটাকে 0 করে রাখবো। 0 করে আমরা এখান থেকে জাস্ট কি করব, নিচের দিকে একটু আসবো, ইনার শ্যাডো দিলাম। ইনার শ্যাডো দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো, স্ট্যান্ড দিলাম, ইনার শ্যাডো দিলাম। তারপরে আমরা এখান থেকে স্টকটা অ্যাপ্লাই করব। স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পরে স্টকটা নেওয়ার পরে আমরা যেটা করব স্টকের কিছু অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা বাকি কাজটা করব আর কি। তো এখান থেকে আমরা স্টকে ক্লিক করলাম। স্টকে ক্লিক করার পরে স্টকের সাইজটা আমরা এখানে 21 করে দিব। তারপর এখান থেকে স্টকের স্টাইলটা আমরা এখান থেকে সেন্টার করে দিব। সেন্টার করার পরে আমরা একটু যে ব্লেন্ড মোড যেটা দেওয়া আছে ব্লেন্ড মোডটাকে আমরা এখান থেকে ক্লিক করে নিচের সবার শেষে যেটা দেওয়া আছে এটাকে দিয়ে দিব। ওকে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা সাইজ যেটা দেওয়া আছে 50 করে দিব। দেন নিচের দিকে একটু আছে ওভারের, এটাকে চেকমার্ক দেওয়া থাকলে চেকমার্কটাকে আমরা তুলে দিব। তারপর এখান থেকে আমরা হয়তো আপনার কালার দেওয়া থাকবে, এটা কালার থাকলে এখান থেকে আপনারা ক্লিক করবেন গ্রেডিয়ানে ক্লিক করার পর গ্রেডিয়ান কালারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লেফট সাইড রয়েছে লেফট সাইড এখানে ক্লিক করে এখানে একটা কালারের কোড দিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে 383838। আমি এই কালারের কোডটা এখানে দিয়ে দিব, দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেন
রাইট সাইডে যেটা রয়েছে এই কালার পয়েন্টটাকে ক্লিক করব, এই কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিব, দিয়ে এটাকে ওকে করব। তাহলে এখানে গ্রেডিয়েন্ট কালারটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। দেন উপরেটা আমাদের আনচেক করা থাকবে, নিচেরটা চেক করা থাকবে, এবং এখান থেকে স্টাইলটাকে আমরা শেপ ব্রান্ড করে দিব। তারপরে আমরা নিচের দিকে আসবো, এখান থেকে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে অ্যাঙ্গেলটাকে আমরা 90 ডিগ্রি করে দিব, এবং এখান থেকে এটা আমাদের 100% থাকবে। ওকে, তাহলে এই স্টাইলের মধ্যে আমাদের কী কী গেল, ড্রপ শ্যাডো আমরা অ্যাপ্লাই করলাম, তারপর এখান থেকে স্ট্যান্ডটা অ্যাপ্লাই করলাম, এরপরে ইনার শ্যাডোটা আমরা অ্যাপ্লাই করলাম, এবং এখান থেকে স্টকটা অ্যাপ্লাই করলাম। এবার সর্বশেষ যেটা আমরা অ্যাপ্লাই করব এই লেয়ারের মধ্যে সেটা হচ্ছে বেবল ইম্বোস। বেবল ইম্বোসে ক্লিক করব। বেবল ইম্বোসে ক্লিক করার পর প্রথমে আমরা যেটা অ্যাপ্লাই করব এখানে হচ্ছে ইনার বেবলটাকে দিয়ে দিব, তারপর এখান থেকে স্মুথ দেওয়া আছে এটাকে আমরা 40 হার্ড দিয়ে দিব। ওকে, এটা দেওয়ার পর এখানে সাইজটা মাত্র 71 দেওয়া আছে, এটাকে আমরা 729 করে দিব। তাহলে এরকম একটা স্টাইল চলে আসবে। দেন এখান থেকে ডাইরেকশন আপ এবং ডাউন দেওয়া আছে, এটাকে আমরা আপ ক্লিক করব। তারপর এখানে সাইজ, এই সাইজটাকে আমরা করে দেবো 3, এবং এখানে সফটপ্যান যে সাইজ এটাকে করে দেবো আমরা 3। এরপর অ্যাঙ্গেলটাকে করে দেবো 140, এবং এখান থেকে আমরা চেকমার্কটা দিয়ে দিব গ্লোবালের। চেকমার্কটা দেওয়ার পরে এখান থেকে আমাদের যে অ্যাঙ্গেলটা রয়েছে এটাকে আমরা 67 করে দিব। তারপর এখান থেকে আমরা স্টাইলে ক্লিক করে এখান থেকে আমরা গসিয়ান যে স্টাইলটা রয়েছে গসিয়ান স্টাইলটাকে দিয়ে দিব। ওকে, গসিয়ান স্টাইলটা আমাদের এখানে চলে আসবে। গসিয়ানটা আসার পর এখান থেকে আমরা ওকে করব। তারপর এখান থেকে চেকমার্কটা দিয়ে দিব, এখান থেকে চেকমার্ক তোলা থাকতে পারে, চেকমার্কটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা স্ক্রিন মোড দেওয়া আছে এখানে ক্লিক করব, এটাকে আমরা করে দেবো কালার ডোজ। কালার ডোজ নামে এখানে একটা অপশন দেখতে পাবো, আমরা নিচের দিকে আসি, এই যে কালার ডোজ দিয়ে দিব। তারপর এখান থেকে এটা হোয়াইট কালার থাকবে এবং অপাসিটিটা আমরা 50% করে দিব। ওকে, 50% করে দিলাম। দেন এখান থেকে আমাদের যে শেড মোড যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করব, এটাকে আমরা করে দিব ওভারলে। এটা উপরের দিকে খুঁজলে আমরা পেয়ে যাবো ওভারলে, এই যে ওভারলে, এবং এটা কালারটা অবশ্যই ব্ল্যাক কালার থাকবে। ব্ল্যাক কালার রেখে যে সাইজ দেখতে পাচ্ছেন সাইজটাকে আমরা এখানে 16 করে দিব, 60। ওকে, মানে 60 করে দিব, 60 করে দিব। দেওয়ার পরে এটাকে আমরা মোটামুটি প্রথম লেয়ারে কাজ কমপ্লিট, এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করে প্রথম লেয়ারটা ক্লোজ করে দিব। তাহলে দেখেন একটা লেয়ারে কাজ কিন্তু কেবল আমাদের কমপ্লিট হলো। এবার আমরা 2 নাম্বার লেয়ারটাকে অন করে দিব। অন করে দেওয়ার পরে এই যে অপাসিটিটা রয়েছে এর অপাসিটিটা কিন্তু প্রথমটা অপাসিটি এখন 0 আছে। দেন 2 নাম্বার যে লেয়ারটা এর অপাসিটি আমরা হালকা একটু রাখবো, সেটা হচ্ছে 20 বা 21। তো আমি 21 করে দিলাম। 21 করে দেওয়ার পর লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর ব্লেন্ডিং অপশনটা ক্লিক করে ব্লেন্ডিং মোডটাকে অন করে নিব। ওকে, দেন এখানে এখন আবার আমরা কিছু স্টাইল অ্যাপ্লাই করব। যেমন প্রথমে আমরা এখান থেকে ইনার শ্যাডো যেটা দেওয়া আছে আমরা এটাকে সিলেক্ট করে ইনার শ্যাডোতে ক্লিক করলাম। ইনার শ্যাডোতে ক্লিক করার পরে প্রথমত এখানে মাল্টিপল থাকবে, তারপর এখানে ব্ল্যাক কালার থাকবে, এবং অপাসিটি যেটা রয়েছে এটাকে 50% করে দেব। অ্যাঙ্গেল যেটা রয়েছে অ্যাঙ্গেলটাকে আমরা 120 করে দেব, এবং এখান থেকে গ্লোবাল চেকমার্কটাকে তুলে দেব। তারপর নিচের দিকে আমাদের সাইজ দেওয়া আছে এটাকে করে দেব 3। এখান থেকে কোক্স এটাকে আমরা করে দেব 0, এবং এখান থেকে সাইজ যেটা দেওয়া আছে 15 করে দেব। দেওয়ার পর এখান থেকে কাউন্টার যেটা রয়েছে নর্মাল কাউন্টারটাকে আমরা রাখবো, টিকমার্ক দেওয়াতে 0 থাকবে। এরপর আমরা চলে যাব স্টকে ক্লিক করার পর স্টকের সাইজটা আমি এখান থেকে 9 করে দেব, এবং এখান থেকে আমাদের সেন্টার দেওয়া ছিল এর আগে, এবার আমরা আউটসাইড করে দেব, এবং এখান থেকে স্টাইলটাকে আমরা নর্মাল করে দেব। তারপর সাইজ যেটা দেওয়া আছে সাইজটাকে আমরা মানে অপাসিটি যেটা 95 বা 93 এরকম করে দিতে পারি, আমি 92 করে দিলাম। তারপর এখান থেকে আমরা ওভারলাইট যেটা ফাঁকা থাকবে এখান থেকে আমরা হয়তো কালার থাকতে পারে, কালার থাকলে এখান থেকে অবশ্যই গ্রেডিয়েন্ট করে দিবেন। গ্রেডিয়েন্ট করে দিয়ে গ্রেডিয়েন্ট কালার উপরে ক্লিক করবেন, দেন লেফট সাইডে ক্লিক করবেন। লেফট সাইডে ক্লিক করার পরে কালারের পয়েন্টে ক্লিক করে কালার অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে কালারটাকে চেঞ্জ করব। এখানে যে কালারটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের 868686 এই কালারটা দিলাম এখানে, দিয়ে ওকে বাটনে ক্লিক করব। তারপরে রাইট সাইডে ক্লিক করে এই কালারটা পুরোপুরি হোয়াইট কালার করে দিব, দিয়ে ওকেতে ক্লিক করব। দেন এটাতে ওকে ক্লিক করব, কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এটাকে গ্যাপ থাকবে আমাদের এখানে। তারপরে এখান থেকে সব ব্রান্ডে আমরা দিয়ে রাখবো, এবং এখান থেকে টিকমার্কটা আমাদের দেওয়া থাকবে, এবং অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে অ্যাঙ্গেলটাকে আমরা 0 করে দিব। ওকে, এখানে কোনো অ্যাঙ্গেল আমরা রাখবো না। তাহলে এখানে আমরা ইনার শ্যাডো গেল, স্টক গেল। এবারে আমরা এখান থেকে বেবল এন্ড ইম্বোসে ক্লিক করব। বেবল এন্ড ইম্বোসে ক্লিক করার পর প্রথমে যেটা দেওয়া আছে এটাকে আমরা চেঞ্জ করে স্টক ইম্বোস ক্লিক করব। ওকে, স্টক ইম্বোস গেল। তারপর এখান থেকে আমরা স্টাইল যেটা দেওয়া আছে এটাকে আমরা একেবারে স্মুথ করে দিব, স্মুথ থাকবে।
দেন অপাসিটি বা এখানে সাইজ যেটা দেওয়া আছে ডেপথ, এটার সাইজটা আমরা 75% করে দেব। দেন ডাইরেকশনটা আমাদের আপ থাকবে। সাইজ যেটা দেওয়া আছে সাইজটাকে আমরা এখান থেকে 18 করে দিচ্ছি। তারপর এটাকে আমরা সফটনেসটাকে 0 করে দিচ্ছি। অ্যাঙ্গেলটাকে 120 করে দিচ্ছি, 120। এবং এখান থেকে যে গ্লোবাল চেকমার্কটা দেওয়া আছে এটাকে আমরা তুলে দিব। তারপর এখান থেকে অ্যাট্রিবিউটটাকে আমরা 25 করে দিচ্ছি। তারপর এখান থেকে স্টাইলে ক্লিক করে, মানে কাউন্টারে ক্লিক করে এটাকে আমরা রিং করে দিব। রিং করে দিলে এরকম আসবে। দেন ওকে বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই চেকমার্কটা দেওয়া থাকবে, এখান থেকে কালার ডোজ থাকবে এবং কালারটা এখান থেকে আমাদের হোয়াইট থাকবে। ওকে, হোয়াইট রাখবো। এবং এই যে অপাসিটিটা রয়েছে 50%, এটাকে আমরা 75 করে দেব। তারপরে এখান থেকে শেড মোড, এটাকে আমরা নর্মালি মাল্টিপল করে দেব। এখানে এটা ব্ল্যাক কালার থাকবে এবং এর যে অপাসিটি আমরা 60% করে রাখবো। ওকে, দেন এখান থেকে আমরা কাউন্টারে ক্লিক করব। কাউন্টারে ক্লিক করার পর এখান থেকে আমরা গসিয়ান যে কাউন্টারটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব। এখানে ক্লিক করলাম, এখান থেকে বা কাউন্টার অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা গসিয়ান কাউন্টারটাকে দিয়ে দিব। এটা এখানে চলে আসবে। দেন ওকেতে ক্লিক করব এবং এটাকে আমরা এখানে 100% করে দেব। এটা 100% থাকবে। দিয়ে মোটামুটি আমাদের এই লেয়ারে কিন্তু কাজ করা কমপ্লিট। দেন এখানে ওকে বাটনে ক্লিক করব। তাহলে 2 নাম্বার লেয়ারটাও দেখলেন সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে গেছে। এবারে আমরা 3 নাম্বার লেয়ার এটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এর যে ফিল কালারটা রয়েছে এটাকে আমরা পুরোপুরি 0 করে দিব। ওকে, পুরোপুরি 0 করে দিলাম। দেন এই লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। দেন ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। আমি কিন্তু পুরোটাই ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনারা সহজে কাজটা করতে পারেন যারা নতুন শিখতেছেন। আমি চাইলে কিন্তু ইফেক্টগুলো কপি করে ব্যবহার করতে পারতাম। আমি কপি করতেছি না, জাস্ট একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেন প্রথমে আমরা এটাতে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে ব্লেন্ডিং মোডটা আমাদের মাল্টিপল থাকবে, কালারটা এখানে আমাদের ব্ল্যাক থাকবে এবং যে অপাসিটিটাকে আমরা এখানে 50 করে দিব। তারপর অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে অ্যাঙ্গেলটাকে 140 করে দিচ্ছি। তারপর এখান থেকে গ্লোবাল চেকমার্কটা থাকবে, এটাকে আমরা 18 করে দিচ্ছি। এই সাইজটাকে আমরা 0 করে দিব এবং এটাকে আমি সাইজটাকে 33 করে দিচ্ছি। তারপর এখানে কাউন্টার যেটা দেওয়া আছে কাউন্টারে ক্লিক করে এখানে আমরা গসিয়ান যে কাউন্টারটা রয়েছে গসিয়ান কাউন্টারটাকে ইউজ করব। তো আমি এখান থেকে গসিয়ানটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটাকে ওকে করব এবং এখানে চেকমার্কটা দেওয়া আছে চেকমার্কটাকে আমি তুলে দেবো। চেকমার্কটা আমি রাখবো না, দেন এটাকে 0 থাকবে। দেন এখান থেকে আমরা চলে যাব ব্যাবলেন ইম্বসে। ব্যাবলেন ইম্বসে আসার পর এখান থেকে আমরা এবার যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইনার ব্যাবলটাকে ইউজ করব। ইনার ব্যাবল দিয়ে দিলাম। এখান থেকে আমাদের স্টাইলটা স্মুথ থাকবে। দেন এখান থেকে যে ডেপথ যেটা দেওয়া আছে এটা আমরা করে দেবো 71। তারপর এখান থেকে আপ থাকবে এবং এখান থেকে সাইজ যেটা দেওয়া আছে 59 করে দেব, 59। তারপর এখান থেকে এটাকে আমরা 0 করে রাখবো। অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে অ্যাঙ্গেলটাকে 120 করে দিচ্ছি। তারপর এখান থেকে গ্লোবাল যেটা রয়েছে ফাঁকা থাকবে এবং এটাকে আমি অ্যাট্রিবিউটটাকে 65 করে দেব। তারপর এখানে যেটা রয়েছে এটাকে আমরা রিংটাই দিয়ে রাখবো। এখান থেকে রিংয়ে ক্লিক করলে রিংটা চলে আসবে, অথবা এখান থেকে আপনি ভ্যালুটাকে পরিবর্তন করতে পারেন। যেমন এখানে প্রথম পয়েন্টটা যদি আমি ক্লিক করি দেখেন 13/43 দেওয়া আছে। এখানে রিংটা দিলে অটোমেটিক কিন্তু আমাদের এটা চলে আসবে। এবং এখানে আমরা হালকা একটা কাজ করতে পারি। আমি এই যে শুরুতে যে পয়েন্টটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম। এখানে 100/100 দেওয়া আছে, তো এটাকে আমি সিলেক্ট করে 96/100 দিলাম এখানে। তারপরে এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু মডিফাই করতে পারি। এটা হচ্ছে আমাদের দিতে পারি এখানে 80/40 এভাবে দিলাম। তারপর এই পয়েন্টটা যদি দেখি কত আছে এটা আমাদের এখানে 25/33 দেওয়া রয়েছে। এই পয়েন্টটা একটু সিলেক্ট করে দেখি 38/94, এটা আমাদের 50/54, এটা আমাদের রয়েছে 26/, তো এটা একটু পরিবর্তন করি। এখানে আমি পুরোপুরি 60 করে দিয়েছি, 60/20 করে দিই, এটা 60/20। তারপরে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি 60/20। এরপরে যেটা দেওয়া আছে এটাকে আমরা 72/22 করে দিলাম। তারপরে এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি 80/40, ওকে। 96/100। তো এইভাবে আপনারা অবশ্যই এই স্টাইলটা রিংটা কাস্টমাইজ করে দিবেন। করে দেওয়ার পরে এখানে যে চেকমার্কটা দেওয়া রয়েছে চেকমার্কটাকে আমরা এখানে তুলে দিব। চেকমার্কটা রাখা দরকার নেই আমাদের, চেকমার্কটা তুলে দিব। তুলে দেওয়ার পর নিচে দিকে আসবে, এখান থেকে আমরা কালার ডোজ এটাকে স্ক্রিন মোড করে দিব। এখান থেকে আমরা স্ক্রিন করে দিব এবং এখান থেকে যে অপাসিটি রয়েছে অপাসিটিকে আমরা এখানে 100% করে দিব।
100% করার পর এখান থেকে নিচের দিকে যাব, এটা মাল্টিপল থাকবে, এখানে ব্ল্যাক রাখবো, অবশ্যই কালারটা ব্ল্যাক থাকবে, এবং এর অপাসিটি আমরা এখানে 20% করে দিব। ওকে, 20% করে দিলে এরকম একটা স্টাইল আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন। তারপরে এটাকে আমরা যেটা করবো শেষ কাউন্টারে ক্লিক করব, কাউন্টার অ্যাপ্লাই করতে হবে। কাউন্টারটা এখানে আমরা যেটা অ্যাপ্লাই করবো, এখানে ক্লিক করতেছি, এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করলাম, এখান থেকে আমরা নর্মালি লিনিয়ারটা নিয়ে নিচ্ছি, এখান থেকে একটা পয়েন্ট অ্যাড করে নিলাম, এই পয়েন্টটার উপরে ক্লিক করে আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, এটাকে দিলাম 62 এবং এটাকে করে দিচ্ছি আমি 51। ওকে, তাহলে এই ধরনের একটা স্টাইল অ্যাপ্লাই করলাম এই কাস্টম লেয়ারটা, ওকেতে ক্লিক করলাম, তো দেখুন সুন্দর একটা ইফেক্ট কিন্তু আমরা চলে আসছে। দেন এখান থেকে আমরা কি করব, ওকে বাটনে ক্লিক করে দিব। তাহলে মোটামুটি আমাদের যে স্টাইলটা ছিল, স্টাইলটা কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আরেকটু মডিফাই করতে হবে। তার জন্য আমি এই তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি, তারপর কিবোর্ড থেকে Ctrl G প্রেস করে এর নাম দিচ্ছি আমি মেইন ডিজাইন, MAIN, মেইন DESIGN। এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। সরি, এখানে নামটা একটু ডাবল ক্লিক হয়ে গেছে। ওকে, মেইন ডিজাইন। আর এটাকে আমি আনলক করে নিচ্ছি, এর নাম দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, যাতে আমি সহজে জিনিসগুলো বুঝতে পারি কথায় কি আছে। BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। এটাতে আমাদের ব্যাকগ্রাউন্ড থাকলে এখানে মেইন ডিজাইন থাকলো। দেন এটা আমরা একটা কপি করব, জাস্ট এটাকে সিলেক্ট করে Ctrl J প্রেস করে কপি করলাম এবং এটাকে সবার উপরে নিয়ে যাচ্ছি, সবার উপরে ড্র্যাগ করে নিয়ে যাই এবং এটাকে ক্লোজ করে রাখি এবং এর যে ইফেক্টগুলো রয়েছে এটাকে অফ করে দিব এবং এটাকে সিলেক্ট করে এর ইফেক্টগুলো সব আমরা ডিলিট করে দিব। ড্র্যাগ করে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেন এখানে আমরা লিখবো এটা ইওর ডিজাইন, DESIGN, ডিজাইন হেয়ার, ইওর ডিজাইন হেয়ার। এখানে আমরা মূলত আমাদের যে টেক্সট বা যে ছবি যদি কোনো ব্যবহার করতে চাই এটার মধ্যে অ্যাপ্লাই করব। দেন এখানে আমরা হালকা একটা কাজ করব, সেটা হচ্ছে এই লেয়ারের উপরে আমরা একটা ইফেক্ট ব্যবহার করব। তার জন্য এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব, দেন এখান থেকে আমরা কালার ব্যালেন্সে ক্লিক করব। দেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা যাবে এমন একটা কালার আপনি এখান থেকে ইউজ করবেন। যদি আপনি আপনার মতো মডিফাই করে এটা নিতে পারবেন, যে আপনি কী কালার টেক্সট আসলে ইউজ করতে চাচ্ছেন। হ্যাঁ, যেভাবে মডিফাই করতে চাবেন সেভাবে কিন্তু আপনি এটাকে মডিফাই করতে পারবেন। তো লাইক দিস আমি এটাকে একটু এভাবে রাখলাম আমার সুবিধা মতো, আপনি আপনার মতো করে এটা রাখবেন। দেন এটা এখন আমরা যদি পরিবর্তন করতে চাই, জাস্ট এতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটা আর্টবোর্ডটা প্রথমে ঠিক করে নেব। আর্টবোর্ডটা ঠিক করার জন্য আপনার প্রথমে যেটা করবেন, যে ব্যাকগ্রাউন্ডের সাইজটা নেবেন, আপনারা এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ওপেন করবেন এই ইমেজটার সাইজটা আগে একটু দেখে নেবেন। তার জন্য চলে যাবেন এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে, অথবা নর্মালি এই ডকুমেন্টে থেকে ইমেজ মেনুতে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন, দেখবেন এখানে কত কত দেওয়া আছে। যেমন আমার এখানে 21 পিক্সেল বা 1200 পিক্সেল দেওয়া আছে। তো আমি এটাকে ডাবল ক্লিক করব, আগে ডাবল ক্লিক করে চলে যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে যাব আমি এটাকে করে দিব 21 পিক্সেল এবং এটাকে করে দেবো আমি 1200 পিক্সেল দিয়ে ওকেতে ক্লিক করলে আমার আর্টবোর্ডটা কিন্তু বড় হয়ে যাবে। Ctrl 0 দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। এখন এই টেক্সটটাকে আমি আমার মতো করে মডিফাই করব। ধরেন এখানে আমি দিয়ে দিলাম লোগো, এর লেখাটা যদি দেই, ওকেতে যদি ক্লিক করি Ctrl S দিয়ে যদি সেভ করি, তাহলে দেখবেন এই স্টাইলটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লোগো টেক্সটটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বা আপনি যদি এখানে কোনো এটা বাদে যদি অন্য কোনো ট্যাক্স অ্যাড করেন, ধরেন 2025 দিলাম, ঠিক আছে, তারপরে এটা Ctrl S দিয়ে সেভ করলাম, তাহলে কিন্তু দেখবেন এটা চলে আসে। শুধু যে ইংলিশ লেখার ক্ষেত্রে তা না, আপনি যদি চান এখানে বাংলা লিখতে চান বাংলা লিখতে পারেন। ধরো আমি যদি এটাকে অফ করে রাখি, আমি এখান থেকে টাইপিং টুলে ক্লিক করলাম, এখানে আমি একটা বাংলা লিখবো, আমি কিবোর্ড থেকে Ctrl Alt B প্রেস করে বাংলা কিবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিলাম। এখানে লিখলাম যে আমার, ফোনটাকে চেঞ্জ করে দেই, যেহেতু এখানে ফোনটা অন্য একটা ফোন চলে আসছে, আমি এখান থেকে ফোনটা যদি বাংলা ফোন সিলেক্ট করি তাহলে কিন্তু বাংলা লেখাটা আমি দেখতে পাবো। এখান থেকে এটা দিলাম আমার, এই লেখাটা লিখলাম, তাই এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। আপনি চাইলে বাংলা, ইংলিশ, আরবি যে কোনো টেক্সটের উপরে এই স্টাইলটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এবং এটাকে অবশ্যই একটা ভালো ফন্টের মধ্যে অ্যাপ্লাই করবেন। আমি এই ফোনটাকে যদি একটু চেঞ্জ করি, দেখি আমি অন্য একটা বাংলা ফোন নিয়ে কেমন দেখায়, এটা দিয়ে দেখি। ওকে, এটা রাখলাম। দেন কিবোর্ড থেকে যদি Ctrl S দেই, তাহলে দেখবেন এই টেক্সটের উপরে কিন্তু আমার এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো যত এটা গ্যাপ থাকবে তত জিনিসটা কিন্তু একটু ভালো লাগবে। যদি আমি এটার মধ্যে একটা করে স্পেস দেই টেক্সটের মধ্যে, তো এটা আপনাকে মডিফাই করতে হবে অবশ্যই, যেভাবে মডিফাই করতে পারেন। একটা স্পেস দিলাম, এটা একটা স্পেস দিলাম, এভাবে রাখলাম। Ctrl S দিয়ে এবারে এই যে দেখেন আমার লেখানো চলে আসছে। ওকে, তো এখানে আপনি বাংলা, ইংলিশ, আরবি যেটা মনে চাবে সেটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি ইংলিশটা অ্যাপ্লাই করে রাখলাম, Ctrl S দিলাম। তাহলে দেখেন সুন্দর কিন্তু আমাদের স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা
এই ধরনের ট্যাক্স স্টাইলগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই সেই বিষয়গুলো আমাকে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো আরো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।